আমার জীবনের একটা মেন বিষয় তারা ছিনিয়ে নিয়েছে আমার থেকে। যারা আমার স্ত্রীকে খুন করেছে আসামি ৩ জন, এদের রাষ্ট্রীয় সংবিধান আইনে সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার দাবি আর কি। খোদার দরবারে শুকরিয়া, এবং একটা ব্যথা আছে যেটা থাকবে সবসময়। তো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার কোনো অভিযোগ নাই। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছি আমি, কারণ আমার জীবনের একটা মেন বিষয় তারা ছিনিয়ে নিয়েছে আমার থেকে। আমার ভাই নির্দোষ ছিল, নির্দোষ হওয়ার পরেও সে মোটামুটি প্রায় 15-20 দিনের মতন জেলে ছিল। তো এই জিনিসটা আসলে আমরা বাসা থেকেও অনেক কষ্টেই দিন কাটছিল আমাদের, কারণ আমাদের নিজের ভাই সে এক জায়গায় একটা কষ্টে দিন কাল যাপন করছে আর আমরা বাসায় বসে আছি। তো সেদিক থেকে তার জামিন মঞ্জুর হওয়াতে আমরা সন্তুষ্ট। আমরা এখনই কিছু পদক্ষেপে যাচ্ছি না, আপাতত আমাদের ছেলেকে আগে আমরা ঘরে নিয়ে যাই, তারপরে এই ব্যাপারে জানানো হবে। কয়েকদিন হলেই যে টেনশনে ছিলাম যে আমার ছেলে নির্দোষ, বিভিন্নভাবেই ডিবি এবং পুলিশের মাধ্যমে তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়ে গেছে, কিন্তু আমার ছেলে হাজু তাসিরের আমরা অত্যন্ত পেরেশান ছিলাম। আজকে বিজ্ঞ আদালত সঠিক বিচার করে আমার ছেলেকে জামিন মঞ্জুর করছে, এটা আমরা অত্যন্ত সন্তুষ্ট। এবং যারা এই সঠিক তথ্যটা উদ্ঘাটন করেছে আর কি, তাদেরকে মোবারকবাদ জানায়। আর বিশেষ করে যারা আমার স্ত্রীকে খুন করেছে আসামি ৩ জন, এদের রাষ্ট্রীয় সংবিধান আইনে সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার দাবি আর কি।